ভাত বসিয়ে দিয়েছি। আজকে রবিবারের দিন বাড়িতে একটু খাসির মাংস আনা হয়েছে ১ কিলো। কিন্তু বাড়িতে এই নিয়ে অনেক অশান্তি, অনেক রাগারাগি চলছে। তার কারণ আমরা সবাই হেভি ওয়েটের এবং তার থেকে বড় কথা আমাদের বাড়িতে সবাই নাকি খাসির মাংস খেতে ভালোবাসে। আমার শ্বশুরমশাই, আমার বড়মশাই সবাই খাসির মাংস খেতে ভালোবাসে, এমনকি শাশুড়ি মা। আর দোকানে ৩ জন আছেন, তো দোকানেও পাঠানো হবে সবাইকে। তো এই মাংসটা আরকি অল্প করেই আনা হয়েছে যাতে সবাইকে এবেলা ২ পিস ৩ পিস করে দিয়েই শেষ হয়ে যায়, যাতে আর না থাকে, একবারই খাওয়া হয়। তার কারণ হেভি ওয়েটে যারা আছো, যাদের অনেক সমস্যা, আ লিভারে চর্বি এমনকি অনেক কিছু প্রবলেম থাকে, তো তারা সবসময় কিন্তু রেড মিট খাওয়া চলে না। এই যেমন আমি আ এখানে এসে খাই বটে, কিন্তু ব্যাপার হলো এগুলো খাওয়া আমাদের হেভি ওয়েটে একদমই উচিত নয়। এগুলো তোমরাও বলবে যে, "দিদিভাই এগুলো রান্না করছো, খাচ্ছ, কিন্তু সত্যি বলতে এগুলো খাওয়া উচিত নয়।" আ যাই হোক এনেছে এবং এই নিয়ে কালকে রাত্রিবেলা বরমশাইকে অনেক রাগারাগি, ঝগড়াঝাটি সবাই হয়েছে। কারণ তারপরে বরমশাই কিন্তু এটা আনতে বলেনি। আর এখানে দেখো বাজার থেকে বাবা ডাব কিনে দিয়ে গেছে। ভাই বাজার থেকে গিয়ে ডাবগুলো নিয়ে এলো। আর আমি এখানে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। তেল এনেছে, তেলের প্যাকেট কেটে নিয়েছি। হেল্পিং হ্যান্ড কাকিমা আজকে অনেক দেরি করে এসেছেন 11:30টার দিকে। সেইজন্য কাকিমা একটু তাড়াহুড়ো করছেন। আবারও বাড়িতে চলে যাবে বলে তাড়াতাড়ি। কারণ কাকিমার বাড়িতে আজকে সবাই পিকনিকে গেছে। কাকিমা একা রান্না করবেন এবং কাকাবাবু, কাকিমা, কাকিমার ছেলেরা সব খাবে। তো ওইজন্য কাকিমা আমাদের বাড়িতে আজকে তাড়াতাড়ি রান্নাবান্না করে চলে যাবে। আমি এখানে আলুগুলোকে ভাজাতে দিয়ে দিচ্ছি। মাটনের আলু একটু না ভাজলে ভালো লাগে না। আর হ্যাঁ, চিকেনও আনা হয়েছিল বিড়ালের জন্য আর একটুখানি করার জন্য। তো যাই হোক, এখানে এখন মাটন বানানো হচ্ছে। আলুগুলোকে লাল, লাল করে ভেজে নেবো। একদিকে কড়া বসিয়ে দিয়েছি। আর হ্যাঁ, এই যে কড়া আর মধ্যে আমি এখন শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়নে দিয়েছি অল্প একটু। আর তার সাথে একটুখানি কালার হওয়ার জন্য সামান্য পরিমাণে আমি চিনি দিয়েছি। আমি অনেক সময় চিনি দিই না, আবার অনেক সময় দিই। কিন্তু মাটন সবসময় কাঁচা লঙ্কা বা এমনি লঙ্কা দিয়ে করলে সাদা, সাদা হয়ে থাকে। আমি একটু অল্প পরিমাণে তেল দিই বলে। তো যাই হোক, এখানে এই যে সাদা তেল দিয়েছি আজকেরে। দিয়ে মাংসটার পেঁয়াজটা ভালো করে ভাজিয়ে নেব। তারপর চিনি ওর উপরে একটুখানি দিয়েছি কালার হওয়ার জন্য। তো এটা কোনো রেসিপি নয়, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি আজকে কি রান্নাবান্না করেছিলাম এটাই। তো পেঁয়াজগুলো এদিকে ভাজতে দিয়েছি। আলুগুলো এখানে লাল, লাল করে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে কিন্তু আলুগুলো সত্যি বলতে আমাদের বাড়িতে বেশি কেউ আলু খায় না। কিন্তু যেহেতু দোকানের লোকজন আছে ৩ জন, তো সেখানেও দেওয়া হবে। আর আমাদের বাড়িতে ৫ জন, মোট ৮ জনের রান্না হচ্ছে আজকেরে। আর এখানে এই মাংস হবে। আমের চাটনি আগের দিন ফ্রিজে করে রেখেছিলাম। আর হবে কড়াই শাক ভাজা। রাত্রিবেলা বরমশাই অনেকটা কড়াই শাক এনেছে। তোমরা কড়াই শাক চেনো কিনা জানি না। কড়াই শাক হলো ওই আ যে মানে খেসারি কড়াইয়ের যে শাকটা আরকি, ওই শাকটা করে এনেছে। তারপরে আমি এখানে রসুন বাটা আগে দিয়ে দিচ্ছি। আদা বাটা এখন দেব না। কারণ আদাটা এখন দিলে তরকারিটা তিতো টাইপের হয়ে যায়। সেইজন্য আদাটা পরে দেব, মাংস কষিয়ে অনেকটা খানিকটা কষানোর পরে তারপরে। তো রান্নার রেসিপি অনেকে বলো যে রান্নাবান্না কি করো সেগুলো দেখাবে। তো সেইজন্যই আমি আরকি দেখানোর জন্যই বেশিরভাগ ভিডিও বানাই। কিন্তু মধ্যিখানে পড়ে কিছু হয়েছে যে, "দিদিভাই এসব রান্না করছো, খাচ্ছ, তোমাদের ওয়েট কোনদিনও কমবে না।" সত্যি বলতে ভাই মধ্যবিত্ত ঘরে ১ কিলো খাসির মাংস এলে যে কি আনন্দ, এবং খেতেও ভালোবাসে সবাই। কিন্তু কি বলতো করা হয়ে ওঠে না, তার কারণ আমরা অনেক হেভি ওয়েটের। আর বাড়িতে হলে আ এমনটা একজন খাবে, একজন খাবে না, খারাপ দেখায়। তো সেইজন্য এই যে মাংসটা রান্না হচ্ছে ৮ জন খাবে, ৮ থেকে ৯ জন। তো এই যে আমি এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছু কষিয়ে নিয়েছি। তারপর এখানে মাংস দিয়ে দিয়েছি এর মধ্যে, দিয়ে নুন, হলুদ দিয়ে দিয়েছি। ভাত দেখো প্রায় হয়ে এসছে। ভাত এবার লাবাবো। আর এখানে মাংসটা আমি একদিকে কষাতে, কষাতে টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা একটু পরে দিয়েছি। এবার টমেটোটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি এদিকে, আর এদিকে ভাতটাও হয়ে গেছে। ভাতটা এবার ঝারিয়ে নেব। আর মাংসটা ভালো করে কষানো দরকার আছে। সত্যি বলতে ভাই আজকের আমি প্রেশারে দিইনি। প্রেশার কুকারে দিলে কি হয়, মাংসের স্বাদটা আমার অতটাও ভালো লাগে না। অনেকে কি করে, আগে ভালো করে আলুগুলো ভাজা হয়ে গেছে, জল এখানে ফোটাতে বসিয়ে দিয়েছি। অনেকে কি করে প্রেশার কুকারে আগে দিয়ে নেয়, সিদ্ধ করে নেয় নুন দিয়ে বা কিছু। তারপরে আর এই যে কড়াই শাকটা আমি এখন বকবক করছি, কড়াই শাক এখানে নুন দিয়ে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি, বসিয়ে দিয়েছি। আর এই ফোনটা না কি হয়েছে, বাঁদিক দিয়ে করলে ডানদিকে হয়, ডানদিক দিয়ে করলে বাঁদিক দিয়ে হয়। কেমন একটা ক্যামেরাটা হচ্ছে। তো এই ফোনটা তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছে।
হ্যাঁ, মাসে, মাসে লোন শোধ করবে এই ফোনের। হ্যাঁ, তো সেইজন্য আমাকে দিয়েছে। আর এখানে শসা খাচ্ছি আমি। অলরেডি ৪ টে শসা খাওয়া হয়ে গেছে। ৬ টা শসা ছাড়িয়েছি। তার মধ্যে ৪ টে খাওয়া হয়ে গেছে। এটা নিয়ে ৫ নম্বর। আমার শসা খেতে বেশ ভালোই লাগে। তারপর আমাদের হেল্পিং হ্যান্ড কাকিমা বাড়িতে রান্না করবেন বলে চলে যাচ্ছিলেন। আমি জোর করে তাড়াতাড়ি করে আটকিয়ে রেখে বললাম, "দাঁড়াও, আমি তোমাকে আগে চা দেবো। তারপরে তুমি চা খেয়ে কিন্তু তারপরে যাবে। তুমি এতক্ষণ ধরে কাজ করছো, চা না খেয়ে গেলে আবার খারাপ লাগে আমার।" সত্যি বলতে হেল্পিং হ্যান্ড কাকিমারা ঠান্ডা জলে বাসন-কোসন মাজেন, এটা সেটা কাজ করেন। তাদেরকে যদি মানে একটু টিফিন না দিতে পারি তাহলে কিন্তু ভালো লাগে না। এখানে বেগুন আর শুকনো লঙ্কা ভালো করে এখানে ভাজিয়ে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি এই কড়াই শাক সিদ্ধ করে নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। এবার বলবেন এমনি, এমনিও দেওয়া যায়, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে এভাবেই করতে বলেন এবং এভাবে না করলে উনার পছন্দ নয়। উনি খেতে চান না এবং সত্যি বলতে আমি উনি যা, যা বলেন সেরকমভাবে করার চেষ্টা করি। দেখো শাশুড়ি মারা যদি না বলে, বলে দেন বা যেরকম বলে দেন সেরকম করাটাই জরুরি। তো আমি এখানে কড়াই শাকটা দিয়ে দিয়েছি। এর মধ্যে নুন যেহেতু দিয়ে সিদ্ধ করেছি সেজন্য আর নুন দিইনি। বেগুনটা আস্তে করে ভেজে নিয়েছি একটু হালকা করে। আর এখানে বেগুনে একটু আ কিছু দিইনি, নুন-টুন কিছু দিইনি, কারণ শাকে নুন আছে। আর অল্প একটু মিষ্টি দিয়েছিলাম এই শাক ভাজাতে। আর শুকনো লঙ্কা দিয়েছি। দিয়ে এখন আমি শাকটা নাড়াচাড়া করছি। অল্প একটু তেল দিয়েছি। কারণ শাক ভাজাটা আমি খাবো। অতিরিক্ত তেল দেব না। অতিরিক্ত তেল দিলে আমার ভালো লাগে না ভাজাভুজি খেতে। আর এমনিতেই আমি একটু ডায়েট করার চেষ্টায় আছি। ডায়েট তো করছি, তার সাথে, সাথে ঘরোয়া খাবার খেয়ে ডায়েট করছি। দেখো তোমরা দেখলে বুঝতে পারবে শাক ভাজাটা কতটা তেল দিয়েছি আমি। তো শাক ভাজাটা একদমই জাস্ট সামান্য অল্প একটুখানি তেল দেওয়া ছিল। তো এই দিয়ে আমি একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর ওদিকে মাংসর তরকারিটা ফুটে গেছে। তো ২ বার ৩ বার খুলে দেখলাম। তারপর আবারও এই যে একবার খুলে দেখবো এবারে। এই বড় ঢাকনাটা দেওয়ার একটাই মানে, যেরকম আমরা পিঠে ভাপাই না পিঠে, সেরকমই এইরকম টাইপের বড় গামলা দিলে কিন্তু কড়াতে খাসির মাংস খুব দারুণ হয়। আমার কিন্তু খুবই ভালো লাগে। আমার প্রেশার কুকারে না দেওয়া মানে দেওয়ার থেকে এইরমভাবে খাসির মাংসের তরকারি খুব ভালো লাগে। তো ফোনের লাইটটা জ্বালিয়েছিলাম, কেমন একটা ধোঁয়াশা, ধোঁয়াশা লাগছিল, সেইজন্য আমি ফোনের লাইটটা বন্ধ করে দিলাম। দিয়ে আমি তোমাদেরকে দেখাই, এখন ঝোল, ঝোল হয়ে আছে। এখন আরেকটু সিদ্ধ হবে, কারণ এখন সিদ্ধ হয়নি। তো এই যে দেখো এবার একটু গ্রেভিটা ঘন হয়ে এসছে এবং হয়ে গেছে। আমি এর মধ্যে এবার গরম মসলা দেবো আর ঢেলে নেব। না, ১ম এ ঢেলে নেব, নিয়ে তারপরে হাতে বাটা গরম মসলা দিয়ে দেব। তো আমি এখন কড়াতে পুরো তরকারিটা কড়া থেকে গামলার মধ্যে ঢেলে নিয়েছি। নিয়ে এর মধ্যে আমি একটু গরম মসলা দিয়ে দেব। বাকি রান্নাবান্নাও সব কমপ্লিট, সেগুলো আর দেখানো হয়নি অতটা ভিডিও করে। আর এই যে গরম মসলা দিয়ে আমি এখন নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। আমার শাশুড়ি মা এখানে বসে পড়েছেন ভাত বাড়তে। তো চাটনি ওইসব কিছু আগে মা কাটিয়ে দিয়েছেন। আর আমি মাংসর তরকারিটা যেই না গরম মসলা দিয়ে দিয়েছি, এবার মা প্রতিটা থালায়, থালায় ভাগ করলেন। আর শসা কেটেছিলাম, গন্ধরাজ লেবু কেটেছিলাম। আজকে রান্নাবান্নাটা কিন্তু জমে গেছে, খাওয়া-দাওয়াও জমে গেছে। ভালো থেকো সবাই, টাটা।